প্রিয় বেতাগী বামনা পাথরঘাটাবাসী তথা দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান সাহেব বিদেশে বসে গত 17 বছর ধরে নানা জাতীয় গবেষণা করেছেন এবং কিভাবে মানুষকে স্বাবলম্বী করা যায়, অর্থনৈতিকভাবে মুক্তি দেওয়া যায় তার কার্যক্রমটাই তিনি করেছেন। এবং সেই কার্যক্রমের একটা বৃহত্তর অংশ তিনি চিন্তা করেছেন, তাহলে ফ্যামিলি কার্ড। বাংলাদেশে তিনি ফ্যামিলি কার্ড দেবেন মহিলাকে ক্ষমতায়ন করা এবং তাকে সামাজিকভাবে স্বীকৃতি প্রদান এবং তাকে স্বাবলম্বী করা এবং সমাজে তার অবস্থানকে দৃঢ় করার জন্য তিনি এই প্রোগ্রাম হাতে নিয়েছেন। এই প্রোগ্রামটা অত্যন্ত বড় প্রোগ্রাম। তিনি প্রোগ্রাম নিয়েছেন এইভাবে যে একজন মেম্বার মহিলা ফ্যামিলির প্রধান থাকবেন, তার নামে কার্ডটা দেওয়া হবে। কাজেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে এদেশে মহিলারা বিশেষ করে নিগৃহীত হয় এবং মহিলারা অনেক কাজ করার পরেও তারা কাজের স্বীকৃতি পান না এবং মহিলারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকেন না এবং সব কিছুর ব্যাপারেই স্বামী নির্ভর হতে হয় এবং সব কিছুর ব্যাপারেই তাকে পরমুখী হয়ে থাকতে হয়। তুমি পরমুখিতা থেকে বের করে নিয়ে আসার জন্য, স্বাবলম্বী এবং সঞ্চয় করার জন্য তিনি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা চালু করেছেন। এখানে এই যে একটা কাগজ দেখেন আপনারা, এই কাগজটা দেখেন, এই ফ্যামিলি কার্ডের প্রোগ্রাম, দেশ গঠনের প্রোগ্রামের মধ্যে তিনি ফ্যামিলি কার্ড নিয়ে এসেছেন এবং দেশের মানুষকে সোচ্চার স্বাবলম্বী করার উদ্দেশ্যেই তিনি ফ্যামিলি কার্ড নিয়ে আসছেন। একজন স্বামী তিনি কারণবিহীনভাবে বা অকারণে কোনো স্ত্রীকে তালাক দিয়ে নিজের ভালো জীবনযাপন করলো, অথচ স্ত্রী বিপদগ্রস্ত হলো। যাতে স্ত্রী কোনো বিপদগ্রস্ত হয়, মহিলা যাতে বিপদগ্রস্ত না হন, তার জন্য তিনি এই কাজটি করেছেন। এই কার্ডটি হবে মহিলার নামে। সেই কার্ডে তিনি কী করবেন, প্রতি মাসে প্রায় 2500 থেকে 3000 টাকা পরিমাণ চাল, ডাল, লবণ, তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসটা তা তিনি পাবেন। সেটা আবার লাইন দিয়ে আনতে হবে না, কোনো জায়গা থেকে কোথাও লাইন দিয়ে দাঁড়াতে হবে না। আপনি মাসের যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনি কালেকশন করতে পারবেন এবং তার নির্দিষ্ট জায়গা থাকবে। এনি টাইম আপনি যাবেন, আপনি আবার আপনার সম্পদটা নিয়ে আসবেন, তার জন্য লাইন দিয়ে দাঁড়াতে হবে না। মহিলাদের এই সুযোগ সুবিধা তিনি বৃদ্ধি করেছেন এই কারণে, কারণ মহিলাদের সমাজে তিনি প্রতিষ্ঠিত করতে চান। মহিলারা এইভাবে বড় হবে যেন মহিলারা নিজেদের কিছু সম্পদ সঞ্চয় করতে পারেন, সেরকম পরিস্থিতি তৈরি করবেন, না খেয়ে থাকতে না হয়, স্বাবলম্বী হতে পারেন, তার জন্য এই কাজটা করেছেন। আপনারা জানেন তার মা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এই দেশে মহিলাদের লেখাপড়া প্রথম অবৈতনিক করে দিয়েছেন। ডিগ্রি পর্যন্ত লেখাপড়া করার জন্য মহিলাদের কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। টাকা খরচ করতে হবে তা না, সেখানেই থেমে থাকেনি। উল্টো এই মেয়েরা যাতে সরকারি ভাতা পায় তার ব্যবস্থা করেছেন। এটা কিন্তু বেগম খালেদা জিয়া করেছেন এই দেশের মেয়েদের উন্নয়নের জন্য এবং এদের মায়েদের রক্ষার জন্য। মহিলারা যাতে সচ্ছল থাকতে পারে তার জন্য তিনি এই কাজটি করেছেন। সন্তান না খেয়ে যাতে না থাকে, সন্তানদের যেন মুখে খাবার দিতে পারেন, সেই কাজটি তিনি করেছেন। আমার মায়েরা এবং প্রত্যন্ত দেশের মহিলারা যদি পুঁজি সঞ্চয় করতে পারেন এবং তারা যদি স্বাবলম্বী হন, তাহলে যেমন তাদের স্বাস্থ্য ভালো থাকবে, তখন অনেক অসুখ থেকে তারা সহজেই মুক্তি পাবেন। মাতৃত্বকালীন চলাকালীন সময় তাদের সহযোগিতা হবে এই সঞ্চয় থেকে। এবং স্বাস্থ্যের ক্ষেত্রে, স্বাস্থ্য বিনির্মাণের ক্ষেত্রে তখন মহিলারা যে গ্রামে গঞ্জে যে মহিলা স্বাস্থ্যকর্মীরা আছে, তারা যে কার্যক্রম করে সেই কার্যক্রম করাটা সহজ হবে। অনেক কথা আপনাদের বলে শুনতে পারেন, আপনারা কে কী কথা বলে সেটা না, টাকার কথা কিন্তু কেউ বলে না। মানুষ অভাবী হলে তখন 2 কেজি চাল বা 2টা টাকা কেউ ধার দিতে চায় না। তারেক সাহেব যদি গভর্নমেন্টে আসে, রাষ্ট্র আপনাদের পাশে দাঁড়াবে, রাষ্ট্র আপনাদের এই জিনিসটা করবে। সেখানে হিন্দু নাই, মুসলমান নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, কোনো ধর্ম নেই, ধর্মভেদে সকল মানুষই এই সুযোগ সুবিধাটা ভোগ করবেন এবং নারীরা। এবং সেই কাজটা যাতে হয় তার জন্য আমি প্রত্যাশা করব সকল মায়েদের কাছে, সকল নারীদের কাছে আমার একটা আবেদন থাকবে যে আগামী নির্বাচনে আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জনাব তারেক রহমান সাহেবকে এই ক্ষমতা দিন, যে ক্ষমতার বলে তারেক রহমান সাহেব এই কাজটি করতে পারবেন। তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী না হন, এই কাগজই থেকে যাবে, আপনারা সেই সুফল পাবেন না। কাজে অনেক ভালো থাকবে, এই দেশটা ভালো হবে। নারীরা যখন উন্নতি হবে, দেশ উন্নতি হবে। নারীরা যখন সামনে গিয়ে যাবে, তখন দেশ সামনে গিয়ে যাবে। নারীরা যখন স্বাবলম্বী হবে, দেশ স্বাবলম্বী হবে। নারীরা যখন শিক্ষিত হবে, দেশ শিক্ষিত হবে। এই প্রোগ্রাম বিএনপির প্রোগ্রাম। কাজে আপনার বিএনপির পাশে থাকবেন সেই প্রত্যাশা করে আমি আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিয়াউর রহমান অমর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন শুধু হবে কাজ, কাজ এবং কাজের কথা। সবার আগে বাংলাদেশ, করব কাজ, গড়ব দেশ। ধানের শীষে ভোট দিন। সবার আগে বাংলা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল।